আল্লাহ তাআলা চাইলে তো আমাদের এখন যে আকৃতি আছে সবার এই ভিডিওটি যারা দেখতেছেন এবং আমার আল্লাহ তাআলা তো চাইলে এখনই আমাদের আকৃতি পরিবর্তন করে দিতে পারতেন। হয়তো আমাকে পাথরের রূপ ধারণ করে দিতে পারতেন, হয়তোবা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে দিতে পারতেন, হয়তোবা আমাদের যে আকৃতি আছে এই আকৃতি আমাদের পরিবর্তন করে দিতে পারতেন। তো যদি এইভাবে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে দিতেন তাহলে আমাদের কি হতো? এটি আবার আমার মুখের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। আমি যদি চাইতাম তাদেরকে স্ব স্থানে আকৃতি বিকৃত করে দিতে পারতাম, তাহলে তারা কিভাবে সামনে এবং পিছনে যেত? তো দেখেন, আমরা যে আমাদের রূপ নিয়ে এত আমরা অহংকার গর্ববোধ করে থাকি, এই রূপটা আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কোন বলে যেখানে ফায়াগুন হয়ে যায়, সেখানে আমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়ার জন্য করে দিতে কতক্ষণ সময় বা লাগবে? আল্লাহ তাআলা শুধু কোন বললে ফায়াকুন হয়ে যায়। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সময় নির্ধারিত করে দিয়েছেন বলে আমরা আসলে এখনও আল্লাহর রহমতের চাদরে আছি। কিন্তু এই সময় যখন ফুরিয়ে যাবে না, এই সময়ের হিসাব কিন্তু আল্লাহ তাআলা পুঙ্খানু নিবেন, এবং এই যে নিবে, এর হিসাব কি আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি কি? জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে কীভাবে মৃত্যু দিয়ে আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এটি ফরিয়াদ করি যে আমরা যেন ঈমানের সাথে যেন আমরা দুনিয়া থেকে শায়িত হতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং আমাদের যে আকৃতি আল্লাহ তাআলা এখন দুনিয়ার জমিনে দিয়েছে, এই আকৃতি নিয়ে যেন আমরা কেউ অহংকার বোধ না করি, কেউ যেন আমরা এটি নিয়ে অন্যের সামনে যেন আমরা অহংকার এবং গর্বের সাথে গর্ব না করি। যে আকৃতি দিয়েছেন এটি নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে। আমিন।